ওয়েলকাম টু বিটুএস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে আমরা ইতিহাসে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, সোসাইটি, এগুলো বলবো। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ক্লাসটা স্টার্ট করা যাক। অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, গুপ্ত পিরিয়ডে রাজাদের অ্যাসিস্ট করার জন্য চিফ মিনিস্টার ছিল আর সেনাপতি ছিল থাকতো। রাজাদের অ্যাসিস্ট করার জন্য চিফ মিনিস্টার আর সেনাপতি থাকতো। আচ্ছা, এই সময় এম্পায়ারকে বা সাম্রাজ্যকে বিভিন্ন নামে রাখা হতো। সেই নামগুলো কি কি? এই সময় সাম্রাজ্যকে পৃথিবী, দেশ, রাষ্ট্র, সরি রাষ্ট্র, রাজ্য ইত্যাদি নামে ডাকা হতো। ঠিক আছে? আচ্ছা, এম্পায়ারগুলি অর্থাৎ সাম্রাজ্যগুলি গুলি কতগুলি প্রভিন্সে বিভক্ত ছিল। বিভক্ত ছিল। আচ্ছা, তাহলে কি সাম্রাজ্যগুলো পৃথিবী, দেশ, রাজ্য ইত্যাদি নামে রাখা হতো সাম্রাজ্যগুলিকে। আবার সাম্রাজ্যগুলি না, সাম্রাজ্যটি, সরি, সাম্রাজ্যটি কতগুলি কতগুলি প্রভিন্সে বিভক্ত ছিল। আচ্ছা, এই প্রভিন্সকে আবার বিভিন্ন নামে ডাকা হতো। আচ্ছা, কি কি নামে ডাকা হতো? প্রভিন্সকে আবার ভুক্তি, ভোগ, ভুক্তির বলে ডাকা হতো, ভোগ বলা হতো, আর বলা হতো প্রদেশ। ঠিক আছে, প্রভিন্সকে ভুক্তি বলা হতো, ভোগ বলা হতো, বা প্রদেশ বলে ডাকা হতো। ঠিক আছে, আবার প্রভিন্স গুলো কতগুলি বিষয়াসে বিভক্ত ছিল। ঠিক আছে, প্রভিন্স গুলি বিষয়াসে বিভক্ত ছিল। প্রভিন্স গুলি কিসে বিভক্ত ছিল? বিষয়াসে বিভক্ত ছিল। আচ্ছা, এই বিষয়াস গুলি আবার নগর বিভক্ত ছিল। ঠিক আছে, নগরগুলি আবার গ্রামে বিভক্ত ছিল, বা সরি ভিলেজে বিভক্ত ছিল। বিভক্ত ছিল। আচ্ছা, গ্রুপ অফ ভিলেজকে গ্রুপ অফ ভিলেজকে কি বলা হতো? গ্রুপ অফ ভিলেজকে পেঠাকা ও সান্তাকা বলা হতো। তাহলে গ্রুপ অফ ভিলেজকে কি বলা হতো? গ্রুপ অফ ভিলেজকে পেঠাকা আর সান্তাকা বলা হতো। আবার হচ্ছে স্মল, আবার যেসব ছোট ছোট ভিলেজ থাকতো, ঠিক আছে, ছোট ছোট ভিলেজের ইউনিটকে ছোট ছোট ভিলেজকে পাট্টা আর অগ্রহারা বলা হতো। অগ্রহার বলা হতো। ঠিক আছে, এবারে যেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফিসিয়ালস। আচ্ছা, এবারে যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফিসিয়ালস। ঠিক আছে, ইম্পর্টেন্ট অফিসিয়ালস এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে বৈদেশিক
নীতি সামলাতো সরি সামলাতো তাকে সন্ধি বিদ্রোহ বলা হতো। সন্ধি বিদ্রোহ বলা হতো। ঠিক আছে, যে বৈদেশিক নীতি দেখাশোনা করতো বা বৈদেশিক নীতি সামলাতো তাকে সন্ধি বিদ্রোহ বলা হতো। নেক্সট হচ্ছে প্রভিন্সের হেডকে উপারিকা বলা হতো। ঠিক আছে, প্রভিন্সের হেডকে কি বলা হতো? উপারিকা। নেক্সট হচ্ছে ভিলেজের যিনি হেড হতেন তাকে গ্রামিকা বলা হতো। বলা হতো। আবার নগরের যিনি বা বিষয়াসের যিনি হেড ছিলেন, যিনি হেড হতেন তাকে বিষয়াপতি বলা হতো। বিষয়াপতি বলা হতো। ঠিক আছে, ভিলেজের যিনি সরি এবার আসছে নগরের যিনি হেড ছিলেন, যিনি হেড ছিলেন তাকে কি বলা হতো? নগর শ্রেষ্ঠী। শ্রেষ্ঠী বলা হতো। এবারে আসছি তাহলে নেক্সট সমাজ বিষয় পড়বো। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে সোসাইটি। ঠিক আছে, গুপ্ত পিরিয়ডে সোসাইটি বা সমাজ জীবন কেমন ছিল? আচ্ছা, গুপ্ত পিরিয়ডে শূদ্রদের অবস্থা ইমপ্রুভ হচ্ছিল। ঠিক আছে, গুপ্ত পিরিয়ডে শূদ্রদের অবস্থার বা শূদ্রদের পজিশন ইমপ্রুভ হয়েছিল। ঠিক আছে, তবে অস্পৃশ্যতা এই সময় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এর অস্পৃশ্যতা এই সময় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। গুপ্ত পিরিয়ডে কাটায়ন কাটায়ন অস্পৃশ্যতা বইটি লিখেছিলেন। কাটায়ন কি বই লিখেছিলেন? অস্পৃশ্যতা বইটি লিখেছিলেন। তাহলে অস্পৃশ্যতা বইটি কে লিখেছিলেন? কাটায়ন। আচ্ছা, এই সময় মেয়েদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিল। এই সময় মেয়েদের অবস্থার পতন ঘটেছিল। পতন ঘটেছিল। ঠিক আছে, তাহলে এই সময় মেয়েদের অবস্থায় কি হয়েছিল? পতন ঘটেছিল। আর শূদ্রদের অবস্থায় ইমপ্রুভ ঘটেছিল, অস্পৃশ্যতা বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা, পতন ঘটেছিল। এই সময় মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মেয়েদের কেবলমাত্র শ্রীধন ছাড়ার কিচ্ছু দিত না। মেয়েদের কেবল স্ত্রীধন দেওয়া হতো। দেওয়া নেক্সট হচ্ছে আচ্ছা, এই সময় বহু বিবাহের প্রচলন ছিল। এই সময় বহু বিবাহের প্রচলন ছিল। ঠিক আছে, এছাড়াও এই সময় বাল্য বিবাহের রীতি ছিল। প্রচলন ছিল। আর এই পিরিয়ডে সতীদাহ প্রথার প্রথম নিদর্শন পাওয়া যায়, প্রথম এক্সাম্পল পাওয়া যায়। এই পিরিয়ডে
সতীদাহ প্রথার প্রথম নিদর্শন পাওয়া যায়। আচ্ছা, এই নিদর্শনটা কোথায় পাওয়া যায়? এমপিতে। এই নিদর্শনটি এমপিতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই সময় বহুবিবাহের প্রচলন ছিল, এই সময় বাল্যবিবাহেরও প্রচলন ছিল। আর এই পিরিয়ডে সতীদাহ প্রথার প্রথম এক্সাম্পল পাওয়া যায় এমপিতে সেটি। আর এই সময় বা গুপ্তা পিরিয়ডে পিরিয়ডে বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, এবার যেটা করাবো সেটা হচ্ছে ইকোনমি। আচ্ছা, ইকোনমিতে কি আছে? গুপ্তা পিরিয়ডে 18টি টাইপের ট্যাক্স ছিল বা ট্যাক্স নেওয়া হতো। গুপ্তা পিরিয়ডে 18 টাইপসের ট্যাক্স নেওয়া হতো। ঠিক আছে, আচ্ছা, এই যে ট্যাক্স গুলো নেওয়া হতো, এই ট্যাক্স গুলো সাধারণ মানুষের কাজে সেগুলো ব্যবহার করা হতো বা সেগুলোকে খরচ করা হতো। এই ট্যাক্স গুলি সাধারণ মানুষের কাজেই খরচ করা হতো। ঠিক আছে, আচ্ছা, গুপ্তা শাসকরা কি করেছিল? গুপ্ত শাসকরা largest number of gold coins ইস্যু করেছিল। তাহলে কারা হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ গোল্ড কয়েন ইস্যু করেছিল? গুপ্তা শাসকরা ইস্যু করেছিল। তবে এরা গোল্ড কয়েন ইস্যু করেছিল ঠিকই, কিন্তু কুষাণদের মতো এদের গোল্ড কয়েনগুলি অতটা পিওর ছিল না। এদের গোল্ড কয়েনগুলি অতটা পিওর ছিল না। ঠিক আছে, আমাদের ইকোনমিটা কমপ্লিট হলো। এবারে টাইপস অফ ট্যাক্স করবো। এবারে টাইপস অফ ট্যাক্স। আচ্ছা, আমি বলেছি 18 ধরনের ট্যাক্স ছিল, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্যাক্স গুলো ছিল সেগুলো বলবো। ইম্পর্টেন্ট ট্যাক্স। ঠিক আছে, ফার্স্টে যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে ভাগ। তারপর যে ট্যাক্স আছে সেটা হচ্ছে ভোগ। আর থার্ডে যেটা আছে সেটা হচ্ছে বোল। ঠিক আছে, তাহলে ফার্স্টে আছে ভাগ, সেকেন্ড আছে ভোগ, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বালি। আচ্ছা, এবার ফার্স্টে হচ্ছে ভাগ। এই ভাগ ট্যাক্সটা কি ছিল? এটা অ্যাকচুয়ালি একটা ল্যান্ড ট্যাক্স ছিল। এটি একটি ল্যান্ড ট্যাক্স ছিল। আচ্ছা, এই ট্যাক্স হচ্ছে এটা এই ট্যাক্সটা কিভাবে নেওয়া হতো? চাষ করা ফসলের 6/1 ভাগ রাজাকে ট্যাক্স হিসাবে দিতে হতো। দিতে হতো। এটাই হচ্ছে ভাগ। এটাই হলো ভাগ। ঠিক আছে, তাহলে ভাগ ট্যাক্সটা কি? এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। চাষ করা ফসলের 6/1 ভাগ রাজাকে ট্যাক্স হিসাবে দেওয়া হতো, এটাই হচ্ছে ভাগ ট্যাক্স। নেক্সট হচ্ছে ভোগ।
আচ্ছা, এই ট্যাক্সটা কিরকম ট্যাক্স? এটা হলো প্রজাদের প্রতি মাসে, প্রজাদের প্রতি মাসে কি করতে হতো? প্রজাদের প্রতি মাসে ফ্রুটস, ফ্রুটস, উড, ফ্লাওয়ার, ফ্লাওয়ার ট্যাক্স হিসাবে, বা ফ্লাওয়ার দিতে হতো রাজাকে। এটাই এটাই কি ছিল? ভোগ ট্যাক্স। ভোগ ট্যাক্স। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বালি। এটা একটি স্বেচ্ছা কর। ঠিক আছে, মানে কেউ যদি মনে করতো সেই রাজাকে ট্যাক্স দিতে পারতো, কিন্তু ধীরে 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 এটি, এই স্বেচ্ছা করটি বাধ্যতামূলক করে পরিণত হয়েছিল। হয়েছিল। তাহলে কি বালি প্রথমে স্বেচ্ছাকর ছিল, যে ইচ্ছা করতো সে রাজাকে খুশি ট্যাক্স দিতে পারতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কি হলো, বাধ্যতামূলক করে পরিণত হয়েছিল, ট্যাক্সে পরিণত হয়েছিল, মানে এটা দিতেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট ট্যাক্সের মধ্যে পড়লাম আমরা ভাগ, বোক আর বালি। আজকে আমাদের গুপ্তা পিরিয়ডের হচ্ছে পুরোটাই কমপ্লিট করলাম। গুপ্তা পিরিয়ড রাজাদের বিষয়ে পড়লাম, শাসকদের বিষয়ে পড়লাম, দেন তার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পড়লাম, সোসাইটি পড়লাম, ইকোনমি পড়লাম। আর হচ্ছে আজকে তাহলে আমাদের গুপ্তা পিরিয়ড কমপ্লিট। নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।